তো আজকে ছুটির দিন বিকালবেলা, তো চলে আসলাম আবার সেই ঘোরাঘুরি করার জন্য। তো আসলে ছুটির দিনটা মনে করেন যে রুমে বসে বসে থেকে একদম বোর হয়ে গেছি, বা অন্তত পক্ষে সপ্তাহে একদিন হলেও ছুটির দিন মনে করেন যে আমি একটু ঘোরাঘুরি করার জন্য প্রকৃতির মাঝে আসি, যে একটু প্রকৃতির একটু হাওয়া বাতাস শরীরের মধ্যে লাগানোর জন্য। আরে ভাই, আপনি কোথায় থেকে আসলেন? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভাই আছি, আল্লাহর রহমতে। আপনি ভালো আছেন? আপনি নতুন আসছেন নাকি ভাই? আপনি ভাই। দেখে তো মনে করেন যে এরকম লাগে। আসেন আসেন, সামনে আসেন। না, আমি ভিডিও বানাইতেছি আসলে। আমি ভাবলাম যে হঠাৎ করে কে আসলো, আমি তো মানে বই পেয়ে গেছিলাম। তো ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তো কি পরিস্থিতি আপনার? কতদিন হয়েছে আপনি সৌদি আরবে আসছেন? এই পরিস্থিতি ধরেন আসছি আপনার 6-7 মাস এরকম হয়েছে। ও হো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ভাই আপনার নতুন আসছে, 6-7 মাস হয়েছে। এই যে মানে আমি তো এখানে ভিডিও বানাচ্ছি, আমি ওনাকে দেখতেই পাই নাই। হঠাৎ করে দেখি যে পিছনে উনা। তো যাক, ভালো হয়েছে। আমি তো একা একা আসছিলাম যে আজকে ঘোরাঘুরি করবো, আপনার সাথে অনেক কিছু দেখাবো, অনেক কিছু শেয়ার করব। তো বাইকে পেয়ে গেলাম। আপনার নাম ভাই? ভাই আমার নাম মোহাম্মদ সোনামিয়া। মোহাম্মদ সুনামিয়া ভাই। তো উনাকে পেয়ে গেলাম, আমি আজকে ওনার সাথে আজকে কিছু গল্প করব। আপনারা কি বলেন বন্ধুরা? তো সোনা ভাই, আপনি তো 6-7 মাস হয়েছে এখানে আসছেন প্রবাসে। তো এখন এই 6-7 মাসের ভেতরে আপনার কিন্তু রোজার ঈদ, কুরবানি ঈদ তো আপনি এখানেই করছেন, তাই না? হ্যাঁ ভাই, আমি ওই আপনার রোজার মধ্যে আসছি, তো রোজার ঈদ কুরবানির ঈদ দুইটাই এখানেই করছি, সৌদি আরবে করছি। তো যাক, ওনার রোজার ঈদ, কুরবানি ঈদ মনে করেন যে আপনার বাংলাদেশ থেকে এসে সৌদি আরবে দুইটা ঈদ করছে। তো আপনি তো নতুন নতুন আসছেন, আসার পরে আপনি এই যে আপনার বাংলাদেশে যখন ছিলেন, পরিবার, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে কিন্তু আপনি ঈদ করছেন। আপনার কাছে কিন্তু ওই সময় কিন্তু অনেক ভালো লাগছে যখন আপনার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করছেন। বা ওই সময়কার ঈদরা আপনার কাছে কিরকম লাগছে বাংলাদেশে, বা এখন এই বর্তমানে প্রবাসে আসার পরে আপনি যে রোজার ঈদ, কুরবানি ঈদ আপনার এই সৌদি আরবের মাটিতে করলেন, আপনার কাছে কিরকম লাগলো? আপনার অনুভূতিটা যদি একটু প্রকাশ করেন আমাদের সাথে। ভাই কি কমু ভাই, বাংলাদেশে ঈদ ঈদ করছি আর সৌদি আরবে এসে ঈদ করলাম। ওইখানে আমার বাংলাদেশে যখন ঈদ করছি, ছোট বোন, বড় বোন, তারপরে মা বাবা, পরিবার সহ সবাই মিলে ঈদ করছি। শ্যামাই, তারপরে আপনার ওই যে শিরিষ পিঠা। আমিও অত মনে করেন যে শিক্ষিত ভাবে বলতে পারি না, আমি লেখাপড়া করি নাই। না না, সমস্যা নাই ভাই। আপনার যেটা আঞ্চলিক ভাষা আছে ওই ভাষা দিয়ে আপনি সুন্দরভাবে কিছু কথা, যারা প্রবাসীরা আছে, আপনি একজন প্রবাসী, আমি একজন প্রবাসী, যারা প্রবাসীরা আছে তারা অবশ্যই এই কথাগুলি শুনবেন। এগুলা শোনার আপনার দরকার আছে। আমি ওনার কাছে প্রশ্ন করলাম যে আপনার কাছে এখন বর্তমানে এই যে সৌদি আরবে এসে ঈদগুলা করলেন, আপনার কাছে কিরকম লাগছে অনুভূতি, এটা আসলে ওনার কাছ থেকে জানার আমরা চেষ্টা করব। তো ভাই আপনি কন্টিনিউ করেন। ভাই এখন আমি কি বলি, মনে করেন যে আমি জীবনে অনেক ঈদ করছি। আমার বয়স 24-25 বছর, ঠিক আছে। আমি বাংলাদেশে অনেক ঈদ করছি, কিন্তু কোনোদিন বুঝি নাই যে দূরে গেলে কতটা কষ্ট লাগে। এইবার বিদেশ আসার পরে বুঝলাম যে আপনজন ছাড়া এই ঈদ করা যে কত কষ্ট। দেখেন এই চোখ দিয়ে পানি চলে আসছে, এই যে এইসব কথা এখন না বলি ভাই। এখন মনে করেন যে দেখেন, সারা দিন ঈদের দিন সকালবেলা উঠলাম, ওঠার পরে এইখানে আবার 5টায় নামাজ, 4টা বাজে উঠলাম। ওঠার পরে কেউ তো আর নাই, মা তো আর নাই যে শ্যামাই রাইন্দা ডাক দিব যে বাবা আয় শ্যামাই খা। এই নিজে ওঠার পরে গোসল করলাম। গোসল করার পরে শ্যামাই নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। কান্নাকাটি করে নামাজে গেলাম। নামাজ পড়ে আসার পরে চুলা ঘরে গিয়া রান্না বান্না করলাম। তখন আমাদের তো অত বেতন না, অল্প টাকা বেতন। কিছু মাংস আনছিলাম। মাংসের কথা বল, আমাদের বাংলাদেশে যখন আমরা কুরবানি ঈদ করতাম, তখন আমাদের যত গরিব মানুষই হোক না কেন, বাংলাদেশের মধ্যে কুরবানি ঈদের মধ্যে আপাতত সবাই গরুর মাংস বা ছাগলের যেটাই হোক গোস্ত খায়, সবাই পায়। তো এইখানে আসার পর বুঝলাম যে এই সৌদি আরবে ঈদ নাকি আমি বুঝতে পারলাম না। কেউ এক টুকরা গোস্ত এনে দিয়ে বললো না যে ভাই কি ভালো কি মন্দ,
আপনারা এত দূর প্রবাসে থাকেন, বাবা মা নাই, ভাই বোন নাই, এই হাফ কেজি কি 1 কেজি গোস্ত দিলাম, আপনারা পাক করে খায়েন, এই কথাটা কেউ বললো না আমাদের। সেই দিক থেকে এই সৌদি আরবে আসার পরে বুঝলাম যে এখানে টাকা ইনকাম করা যায় ভাই, মানুষের শ্রদ্ধা বা ভালোবাসা পাওয়া যায় না, অসম্ভব এই জায়গায়। কিন্তু অনেকে ভাবেন যে সৌদি আরব যাই বা যে কোনো বিদেশে যাই, যাওয়ার পরে ইনকাম করে নিয়ে আসি, ওইখানে টাকার অভাব নাই ভাই। এখানে টাকা আছে, কষ্টের অভাব নাই। এত কষ্ট, এত যন্ত্রণা যদি জানতাম ভাই, আমি জীবনে ওই বিদেশ আসতাম না। এখানে আসার পর বুঝতেছি বা ভোগ করতেছি আমি যে কত কষ্ট লাগতেছে। আমি 2টা ঈদ করলাম, আমি ভাবলাম আমি এই ঈদের দিন সারা দিন শুয়ে কাটাইছি, ঘুমিয়ে ধরে না, খাইতেও মনে চায় না, বাবা মার কথা মনে হয়, পরিবারের কথা মনে হয়, নিজের আপনজনের কথা, বন্ধু বান্ধবের কথা মনে হয়, কাইন্দা জীবন শেষ করে দিছি ভাই। এখন এখানে আইসাই পড়ছি, 5 লাখ টাকা লাগছে ভাই। এত টাকা ইনভেস্ট করে আসছি, এত টাকা যদি বাংলাদেশে ইনভেস্ট করতাম এর চেয়ে ভালো কিছু সফলতা পাইতাম। কিন্তু এখানে আসার পরে এখন বুঝতেছি যে ভাই কত খেসারত। যেই ভাই আসেন দেখা শুনে আইসেন ভাই, মানে প্রবাসীদের যে কত যন্ত্রণা, এই যন্ত্রণা শুধু এক প্রবাসী আর এক প্রবাসী বোঝে। কারণ এই যে আমাদের মোশারফ ভাই, উনি ভিডিও বানায় ঠিক আছে, কিন্তু প্রবাসীর ব্যথা প্রবাসী বোঝে। আমরা মনে করেন যে রাস্তাঘাটে দেখা হইলে পরে একসাথে কথাবার্তা কই, কারণ বাঙালি কথাবার্তা কইলে একটু ভালো লাগে ভাই। এখন এখানে রিল্যাক্স ভাই, মন খারাপ করুন না ভাই। এখন ভাই কি করবো ভাই, মন খারাপ করি না ভাই, মন খারাপ হয়ে যায়। নবীজির দেশ, এখানে কুরবানি দেয়, সবাই বলে মাংস দেয়, জানি যে সবাই দেয়, এখানে কিনাই না মাংস খেলাম ভাই, কেউ মাংস দেয় নাই, কেউ আইনা বসে নাই, বলে নাই যে ভাই তোরা তো আসতাস বাংলাদেশ থেকে, তোরা তোর কুরবানি দিতে পারবি না, তো এই 2 টুকরা মাংস নিয়ে খা, দিলাম। বা শ্যামাই বাপ মা না থাকলে ভাই কোনো কিছু হয় না। এই একা মনে করেন আমি পাখি করতে পারি না, আমি কিভাবে শ্যামাই রান্না করব, আমি কিভাবে বলো রান্না করব। সবাই বাড়ির দেশে খাওয়া দাওয়া করে, ভিডিও পাঠায় ভাই, ওডি দিয়ে চোখের পানি ফালাই। কি করবো ভাই, চোখের পানি ফালান ছাড়া বুদ্ধি নাই। এখন আসছি, এত টাকা দিয়ে উঠলে পরে চলে যাবো ভাই। কেউ এত বিবেক মানে অবস্থা না বুঝে কেউ বিদেশ আসবেন না। আসলে ভাই যে কত কষ্ট, যদি যে কষ্ট স্বীকার করে আসতে পারবেন আইসেন ভাই। আমি আসছি, আসার পর আমি বুঝতেছি। মন খারাপ করেন না ভাই, এটা স্বাভাবিক, আপনি বুঝছেন। এই জিনিসগুলো আছে না আপনার, এটা আমি তো অনেকদিন হয়েছে আসছি, এটা আমিও নিজেও আমি মনে করেন যে ফেস করছি, বুঝছেন। যখন আমি নতুন আসছি প্রথম তখন মনে করেন যে আমার এরকম খারাপ লাগবে। আমি কিন্তু এই যে মনে করেন যে যখন মনে পড়তো বাংলাদেশের এই কথাগুলা, যখন আমি মিক্স করতাম এই কথাগুলা, তখন কিন্তু আমি কান্না করতাম। কান্না করতে করতে আমার বালিশ পর্যন্ত আপনার ভিজে যাইতো। আসলে এখানে কেউ জিজ্ঞাসা করবে না আপনাকে, আপনি কেন কান্না করতেছেন, কেন মন খারাপ করতেছেন, এই কথাটা আপনার কেউ জিজ্ঞাসা করে না প্রবাসের মাটিতে। একই রুমে থাকলেও আপনার অপর একটা ব্যক্তি যদি অনেক কষ্টে থাকে, মন খারাপ থাকে, তাকে কেউ প্রশ্ন করে না যে ভাই আপনার কি সমস্যা, আপনি আমাদের সাথে আপনার সমস্যাগুলো শেয়ার করেন। প্রবাসের মাটিতে আপনার এখানে টাকা পয়সা ইনকাম করা যায়, ওই যে ভাই বললো না যে এখানে টাকা পয়সা ইনকাম করা যায়, কিন্তু আপনার এখানে শ্রদ্ধা ভালোবাসা ইনকাম করা যায় না, বুঝছেন। ওনার কাছে কিছু প্রশ্ন করলে দেখি উনি আসলে প্রবাসী হিসাবে ওনার মনের কথাগুলি উনি আপনাদের সাথে কি শেয়ার করে। আসলে ভিডিও বানানোর এই ছিল আজকের উদ্দেশ্য। কুরবানি ঈদের সময় মনে করেন যে আমরা এই যে মাংসগুলা কাটাকাটি করতাম, আমাদের চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সবাইকে নিয়ে, তারপরে ওই মাংসগুলা যে আপনার পাড়া প্রতিবেশীদেরকে দেওয়া হইতো, আপনার পাড়ায় ঘুরে, এইগুলা মনে করেন যে অনেক মিস করি। আপনার এখানে তো মনে করেন যে কুরবানি দেই না, মাংস কারো বাড়িতে নিয়ে দেওয়া হয় না, তো এই সমস্ত জিনিসগুলো আমরা খুব মিস করি। তো যাই হোক ভাই, শোনা ভাই, আপনি ভিডিও লাস্টে আপনি এখন কিছু আর বলবেন কিনা আপনার ভিউয়ার্সের উদ্দেশ্যে? এখন আমি কি বলবো, এখন মনে করেন যে আমার বাড়ির কথা মনে পড়ে আছে। যে প্রশ্নগুলো আপনি করছেন, এই প্রশ্নগুলোতে আমার অনেক মনটা খারাপ হয়ে গেছে ভাই। এখন মানে বিশেষ করে এখানে এত কষ্ট লাগছে ঈদের মধ্যে, যেমন মনে করেন যে এই প্রবাসে ঈদ করা না মরণ সমান একটা কথা। আবার মনে করেন যে এমনও মানে কোম্পানি আমাদের, যেমন ঈদের একদিন আগে ছুটি দেয়, ঈদের দিন ছুটি, ঈদের পরের দিন কিন্তু আমাদের বাংলাদেশি পরিবারের সাথে কথাবার্তা কম, একটু কথাবার্তা পেয়ে একটু ভালো লাগবো, তা না ডিউটিতে যাইতে হয় ভাই।
ও। তখন এমন খারাপ লাগে ভাই, এর চেয়ে খারাপ আর কোনো বিষয় লাগে না ভাই। খারাপ তো লাগবে, এটা স্বাভাবিক। কারণ আপনি দেখেন বাংলাদেশে ঈদ হচ্ছে, বাংলাদেশে যেদিন ঈদ হইতেছে ওই দিন কিন্তু শোনা ভাই আপনার ডিউটিতে চলে গেছে। তো এটা ওনার কাছে খুব খারাপ লাগছে, কারণ দেশে ঈদ হইতেছে, দেশে সবার সাথে একটু কথাবার্তা বলবে, ভিডিও কলে পরিবার ফ্যামিলি বা আপনার এই যে বউ বাচ্চা আছে তাদেরকে দেখবে, এই জিনিসটা কিন্তু আপনি ওনা করতে পারতেছে না। কারণ ওনার কিন্তু বাংলাদেশের ঈদের দিন আর এখানে কিন্তু ওনা ডিউটিতে চলে গেছে সৌদি আরবে। তো যাই হোক, এইগুলা কষ্ট শেয়ার করলে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা যাবে। আমি আসলে শোনা ভাই কিন্তু একদম ওপেনভাবে ওনার মনের যে কষ্টগুলা ছিল বা ঈদরা ওনা কীরকম কাটাইছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলো। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। তো পরবর্তীতে এরকম আরও রিয়েল লাইফ নিয়ে আমি ভিডিও বানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। শোনা ভাই আর কিছু বলবেন নি? না ভাই, এখন আমার আবার রান্না করতে হইব, ডিউটি যাইতে হইব ভাই। অনেক কথা বলছি ভাই, ভুল বেদে বলি মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।